এত ভালোবাসি, আমার নবীর জন্য আমার সম্পদ কেন, স্ত্রী কেন, সন্তান কেন, আমার জীবন দিতে হলেও আমি নবীজির কাছে যাব। সুবহানাল্লাহ। যখন যাইতে রওনা করেছেন, এরপরে আবার ইহুদি মুশরিক যারা আছে তারা বাধা দিয়েছেন, তারা যাইতে দিতেছে না। মক্কা থেকে কাউকে মদিনায় যাইতে দিতেছে না। এরকম গোয়েন্দা লাগাই দিছে মদিনার পথে কেউ যেন না যাইতে পারে। এরপরে সারাদিন যাইতে পারে না। যখন রাতের বেলায় গোয়েন্দারা ঘুমাইতে গেছে, অনেক রাত গভীরে, তখন আব্দুর রহমান ইবনে আউফ সারা রাত বাহিরে থেকে একটু পথ বের করে এরপরে তাদের থেকে বের হইছেন, মদিনার পথ ধরেছেন, মদিনার পথ ধরে রওনা করেছেন। যাইতে যাইতে অনেক দিন সময় লাগলো, হেঁটে জিরায়া জিরায়া যাইতেছে। খাবার নাই, সাথে কোনো পোশাক নাই, কিছুই তো তাদের বাবা মা দিল না। এভাবে অনেক কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে যাইতেছে। অনেক দিন পর যাইতে যাইতে একদিন ফজরের আগ দিয়ে তখন মদিনায় যায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। মদিনায় উপস্থিত হয়েছে, ওই সময় ফজরের আযান হয় নাই। আব্দুর রহমান যাও চিন্তা করলো, একটু পরে তো নবীজি নামাজ পড়াইতে আসবে, আমি একটু বাইরে থাকি, এখন নবীজিকে ডিস্টার্ব করা যাবে না। যখন ফজরের আযান হলো, নবীজি নামাজের জন্য মসজিদে আসলো। নামাজের জন্য আসছে, নামাজ হইছে। আব্দুর রহমান কোন রকম শরীরটা ধুয়ে ওযু করে নামাজ আদায় করছে। নবীজি নামাজের পরে আমরা যেরকম ফজরের পরে ইমাম সাহেব ওদিকে মুফতিরা বসে জিকির আজকার করে, এরকম নবীজিও নামাজ শেষ করে যখন ওদিক ফিরে বসছে, আর হঠাৎ করে কোনার ভিতরে নজরে পড়ল আব্দুর রহমান। নবীজি দেখে চিনতে পারে না, ডাক দিছে, কে তুমি? বলে আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আউফ, আব্দুর রহমান ইবনে আউফ। বলে তুমি তো খুব কোটিপতির ছেলে, অনেক ধনী পরিবারের সন্তান, তোমার এই অবস্থা কেন? কোন রকম একটা জামা গায়ে ছিঁড়া ময়লা, এই অবস্থা, চেহারা একেবারে মলিন হয়ে গেছে, কয়েকদিন খাবার খায় না, চোখ গুলার ভিতরে ঢুকে গেছে, ক্লান্ত, কথা বলতে পারে না। এরকম ভাবে নবীজি তখন তাকে তাড়াতাড়ি বুকের সাথে নিয়ে নিয়ে জড়ায়া ধরছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আব্দুর রহমান তার কোটি কোটি টাকার সম্পদ ফেলে দিয়ে তার বাবার এক সন্তান, সমস্ত সম্পদ, সন্তান, সমস্ত বিবি সন্তান সবাইকে ত্যাগ করে আমার জন্য যখন চলে আসছে, আল্লাহ সম্পদের সে ভালোবাসা করে নাই, তুমি তাকে মদিনার ভিতরে সবচেয়ে ধনী আল্লাহ তুমি বানায় দিও। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করেছেন, নবীজির দোয়া তো বিফলে যাবে না, যাবে? নবীজির দোয়া কিন্তু ডাইরেক্ট লেগে যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, এরকম তার সমস্ত হাদিস কিতাবের ভিতরে সবচেয়ে বেশি হাদিস সে বর্ণনা করেছেন। আবু হুরায়রা অর্থ বিলালের বাবা, তার নাম আবু হুরায়রা না আব্দুর রহিম ছিল। এরকম বিড়াল পছন্দ করত, জামার হাতার ভিতরে এরকম বিড়াল নিয়ে আসতো, নবীজি বয়ান করতো, বিড়াল কোলে নিয়ে বয়ান শুনতো। একবার হঠাৎ করে বিড়ালটা পড়ে গেছে, নবীজি ডাক দিছে, ও আবু হুরায়রা, অর্থ বিড়ালের বাবা, আরবিতে আবু হুরায়রা। নবীজি মজা করে বলছেন, ও বিড়ালের বাবা, ওই যে নাম উঠছে এখন সমস্ত হাদিস গুলাতে শুধু আবু হুরায়রা, আবু হুরায়রা,
এক নামে সমস্ত কিতাবে তার নাম বিড়ালের বাবা প্রসিদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, হযরত আবু হুরায়রা ঘরের ভিতরে তার মা তাকে রাগ করতেছে, বকা দিতেছে, কেন? নবীজির কাছে ইসলাম গ্রহণ করছে এই জন্য। আবু হুরায়রা, তুমি কেন ইসলাম গ্রহণ করছো? মুহাম্মদের ইসলাম কেন গ্রহণ করছো? নবীজিকে এভাবে নাম ধরে নবীজিকে বলতেছে। তখন আবু হুরায়রা সহ্য করতে পারে না, দৌড়ে আয়েশা নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এরকম আপনাকে বকা দিতেছে, আমার সহ্য হয় না। বলে, এখন কি করব বলো? মা তো দিতেই পারে, এখন তো কিছু করার নাই, তুমি তো মাকে আক্রমণ করতে পারবা না, মারা অনেক সময় উল্টা পাল্টা করবেই। বলে, এখন আমাকে দেয় তো ভালো কথা, আপনাকেও দেয়। বলে, কিছু করার নাই, কোক তাও শান্ত থাকুক। বলে, এখন কি করতে পারি? বলে, আমার মনের তামান্না, আমার মাও যদি ইসলাম গ্রহণ করত, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। বলে, ঠিক আছে। নবীজি দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে ইসলামের জন্য কবুল করে নাও। যখন এই দোয়া করলেন, আবু হুরায়রা একটা দৌড় দিল বাড়ির দিকে। দৌড় দিয়ে, কেন দৌড় দিল? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কেন দৌড় দাও? বলে, আমি দেখবো আগে আমি বাড়ি পৌঁছি না আমার নবীর দোয়া বাড়ি পৌঁছে। আল্লাহু আকবার। বলে, আবু হুরায়রা দৌড় দিছে। দৌড় দিয়া যা দেখে, একটু আগে যে মা রাগ করে কথা বলছে, ধমক দিছে, এখন সেই মা বলে, বাবা আবু হুরায়রা বাড়ি আসছো। সুবহানাল্লাহ। কণ্ঠ নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। বলছে, বাবা দাঁড়াও, আমি গোসল করতেছি, আমার মনটা ভালো লাগতেছে, আমার মনে হয় তুমি যে ধর্ম গ্রহণ করছো এটাই সঠিক, আমি গোসল শেষ করে ফেলছি, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। যেটা বলার উদ্দেশ্য, এখানে আবু হুরায়রা নবীজির দোয়া আগে পড়ছে, আবু হুরায়রা পড়ে গেছে। নবীজির দোয়াটা কত দ্রুত গেছে। তো যেটা বলতেছিলাম, কোন ঘটনা থেকে? আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ, তার জন্য নবীজি দোয়া করছেন। এবং মুহাজির আনসার, তাদের ভিতরে সাহাবায়ে কেরামকে ভাগ করে দিয়েছে। যারা আনসার ছিল, মুহাজির ছিল, একজনকে একজনকে দিয়েছে, ভাগ করে দিছে। এই আনসার এই মুহাজিরকে নিবে, এই আনসার এই মুহাজিরকে নিবে, তোমরা এক একজন একজনের দায়িত্ব নাও, কারণ তারা তাদের সন্তান সম্পদ সমস্ত কিছু রেখে আসছে। এরকম দায়িত্ব দেওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু ধনী পরিবারের সন্তান, তাকেও দিছে একজন ধনী আনসারকে, তার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা। তাকে দিছে, সে ছিল মদিনার ভিতরে সবচেয়ে ধনী। আব্দুর রহমান ইবনে আউফ মক্কার ভিতরে সবচেয়ে ধনী, আর হযরত সাদ মদিনার ভিতরে সবচেয়ে ধনী। মুহাজির আব্দুর রহমান মুহাজির, আর সাদ হলো আনসার। আনসারকে মুহাজির ধনী, তার দায়িত্ব দিয়ে দিয়েছেন। নবীজি যখন এই আল মুসলিম আখুল মুসলিমের বর্ণনা করেছেন, যে মুসলমান মুসলমানের ভাই, বলছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমানকে নিয়ে আসলো বাসায়, বাড়িতে আইনা বলতেছে, নবীজি বলছেন তুমি আমার ভাই, তাহলে আমার যে সম্পদ আছে এই সম্পদ তো শুধু আমি একা না, আমার ভাইও তো এটার ভাগ পাবে। সুবহানাল্লাহ বলে না, আমার ভাইও তো এটার ভাগ পাবে। তাহলে তুমি যেহেতু আমার ভাই, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদকে আমি দুই ভাগ করলাম, দুই ভাগ করে আমি এক ভাগ সম্পদ তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। শুধু তাই না, সম্পদ দিছে, জায়গা জমিন দিছে, ঘর দিছে,
এমনকি বিবি দিছে। কিভাবে বিবি দিছে? সাদ রাদিয়াল্লাহু তাআলা দুইজন বিবি ছিল। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা দেখেন, দুইজন বিবি ছিল। যখন ওই সময় মদিনায় গেছে, আব্দুর রহমানের কিছু ছিল না, অন্য জায়গা থেকে কোনো ভালো মেয়েও পায় না। এমন অবস্থায় হযরত সাদ তার দুইটা বিবি ছিল, একজন বিবিকে তালাক দিয়ে ইদ্যত পূরণ হওয়ার পরে তার ভাই আব্দুর রহমানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এগুলো আমরা সম্ভব? নিজের বিবিকে দিয়ে দিছে ভাইকে, তালাক দিয়ে শরীয়ত অনুযায়ী সম্পদ দিছে, সমস্ত কিছু দিছে। তারা মুসলমান আর আমরাও মুসলমান, আল মুসলিম আবুল মুসলিম, আমরাও মুসলমান ভাই। আমরা কতটুকু করি আমাদের ভাইয়ের জন্য? আব্দুর রহমান ইবনে আউফ এভাবে যখন দিন চলতেছে, আর যে নগদ টাকা ছিল এই টাকাও ভাগ করতে রয়েছে, তখন আব্দুর রহমান বলে, ভাই সাদ, থাক, টাকাটা দিও না, আমাকে তুমি কিছু বুদ্ধি দাও। আমি আমার বাবার ব্যবসার সাথে ছিলাম মক্কায়, আমার ব্যবসার অনেক অভিজ্ঞতা আছে, বড় বড় দেশে যায় আমি ব্যবসা করতাম। আমাকে অন্তত তোমার টাকা রাখো, কিন্তু টাকা দাও, ধার হিসেবে কর্জ দাও, আমি তোমার এই টাকা দিয়ে দিব। টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। তখন অর্ধেক টাকা নিছে, টাকাটা কর্জে হাসানা হিসেবে নিছে, নিয়ে ব্যবসা শুরু করছে। ব্যবসা করতে করতে ওই যে নবীজি দোয়া করছে মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী যেন আল্লাহ বানায় দেয়, ব্যবসা করতে করতে এক সময় মদিনার ভিতরে সবচেয়ে বড় ধনী আল্লাহ তাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন ধনী হয়েছে এক সময়, যখন নবীজিও চলে গেছে দুনিয়া থেকে, আব্দুর রহমান ইবনে আউফের সম্পদ এত ছিল, একবার মদিনার ভিতরে এরকম ভাবে অভাব অনটন দেখা দিছে। আব্দুর রহমান ইবনে আউফ বাহিরের দেশে সিরিয়ায় ব্যবসা করতে গেছে। ব্যবসার ভিতরে এরকম ভাবে 70টা উট বোঝাই করে মাল নিয়ে আসছে তার নিজের ব্যবসার উদ্দেশ্যে। মদিনায় আয়েশা দেখতেছে মানুষ অসহায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, আয়েশা বলতেছেন, আমি হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বললাম, এই আব্দুর রহমান, মদিনার মানুষ অনেক দিন অনাহারে, অনেক দিন খাইতে পারে না, মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এখন তুমি যা পারো এখানে সহযোগিতা করো। আব্দুর রহমান ইবনে আউফ যত ব্যবসার মাল ছিল 70টা উট বোঝাই করা, উট অল্প মাল ধরে না। মক্কা মদিনার উটগুলা এরকম এক একটা ট্রাক, যেমন আমাদের ভিতরে যত মাল থাকে, ওই ট্রাকে যত মাল ধরে ওই উটগুলোতে এত মাল ধরতো। তো ওই সময় 70টা উটে দামি দামি কতগুলা মাল ছিল ওই উটগুলার মধ্যে। তো 70টা উট বোঝাই করা যত মাল আছে, কিছুই নিজের রাখলো না, সমস্ত মাল গুলাই সবাইকে দান করে দিল। সুবহানাল্লাহ। কেমন ছিল তারা? নবীজি দোয়া করছেন, সম্পদ হয়েছে, ওই সম্পদ নিজের জন্য রাখে নাই, নিজের চাহিদা অনুযায়ী অল্প রাখছে, সমস্ত কিছু সমস্ত মুসলমান ভাইকে দান করে দিছে। আরে আল মুসলিম আবুল মুসলিম, মুসলমানের ভাই, আমি যা খাইবো আমার আরেক ভাই না খেয়ে থাকে, এটা তো মুসলমানের পরিচয় না। হ্যাঁ, তার সমস্ত সম্পদ গুলো তাকে অর্ধেক ভাগ করে দিয়ে দিল। তার দুইটা বিবি ছিল, বিবিদেরও ভাগ করে দিয়ে দিল। কেমন তারা ছিল! হ্যাঁ, আর আমরা মুসলমান সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, এদের থেকে শিক্ষা নেওয়া যে তাদের এত ভালোবাসা ছিল। শুধু তাই নয়, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদের ঘটনা বললাম, এরকম সমস্ত মুহাজির, আনসার এরকম ভালোবাসতে একজন আরেকজনকে আপন ভাই থেকেও বেশি। এই ভালোবাসাটা যখন আল্লাহ পাক দেখছে, আল্লাহ পাক খুশি হয়ে তৎক্ষণাৎ জিবরাইল পাঠায়া আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার
ইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ পাক মুহাজির আনসারদের এত ভালোবাসা দেখে আপন ভাই কিন্তু না, মদিনায় থেকে যারা মদিনায় থাকে তারা আনসার, যারা মক্কা থেকে আসে তারা মুহাজির, এদের ভালোবাসা দেখে আল্লাহ পাক বলতেছেন আয়াতের ভিতরে, আমি তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম যারা এই অসহায় সময় মদিনায় আসে, যারা মক্কা থেকে আসে মুহাজিরদের সাথে এই ব্যবহার করলো, আমি আনসার মুহাজির তাদের দুজনদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবং কি যে আব্দুর রহমান ইবনে আউফের ঘটনা বললাম, যে 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পাইছে, তার এত কোরবানি ছিল ইসলামের জন্য, সমস্ত সম্পদ দান করছে, নবীর জন্য নিজের পুরো জীবনটাই বিলিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফকে দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।